নোয়াখালীর চাটখিল থানার খিলপাড়া ইউনিয়নের বড় পোল্ট্রি বাণিজ্যিক এবং জনসাধারণের যাতায়াতে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। বিগত বন্যার কারণে পোল্ট্রির একাংশ ধসে পড়লে এলাকাবাসীর নিজস্ব উদ্যোগে পোল্ট্রি সাময়িক সংস্কার করা হলেও এখন পর্যন্ত সরকারিভাবে পোল্ট্রি স্থায়ীভাবে মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি, যার কারণে জনদুর্ভোগ এবং বাণিজ্যিকগত ক্ষতি দিন দিন বেড়েই চলেছে। অহরহ ঘটছে নানামুখী দুর্ঘটনা। পোল্ট্রি প্রধান সড়কে সংযুক্ত থাকায় এর গুরুত্ব আরও বেশি বলে জানান এলাকাবাসী। এই যে এই ব্রিজটা একেবারে মরণ ফাঁদের মতো, এখানে এই গাড়িগুলো ক্রস করতে ওয়ান ওয়ে, তো আবার অনেক সময় দেখা যায় যে গাড়ি অনেকগুলো একসাথে হয়ে যায়, যার কারণে এগুলো নিয়ে মানুষ এই যে এখন অ্যাক্সিডেন্টে হয়েছি একটা রিস্ক, এখানে রিস্ক নিয়েই আমরা থাকতে হয়, এই হলো অবস্থান। তাই আমাদের জনগণ অনুরোধ, এলাকাবাসীর অনুরোধ, ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে এমনকি এলাকাবাসীর ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে আমাদের এই ফলটা তাড়াতাড়ি খনন করা দরকার। প্রশাসনের এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য একটা সুদৃষ্টি কামনা করছি। কী কারণে পোল্ট্রি এখনও সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না জানালেন নিযুক্ত থাকা সরকারি কর্মকর্তা। আগে যে ব্রিজটা করা হয়েছিল সেটা আসলে একটা লো বাজেটের ব্রিজ ছিল, সেটা সম্ভবত ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে করা হয়েছিল, কিন্তু বর্তমানে এটা আরও আধুনিক এবং আরও উন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য তৈরি করা হচ্ছে। তো এর বরাদ্দ আসলে আরও অনেক বেশি। আশা করি যে আগামী 2-1 মাসের মধ্যে দরপত্র আহ্বান করা যাবে এবং এই সড়কের জন্য ক্ষতিগ্রস্ত সকলকে আমি ধৈর্য ধারণ করার সুপারিশ করছি, এই কারণে যে আসলে একটা ভালো ব্রিজ এবং ভালো একটা যাতায়াত ব্যবস্থা তৈরি করতে গেলে আমাদের ন্যূনতম যে সময়টুকু লাগে তার জন্য অপেক্ষা করার জন্য আমি সকলকে অনুরোধ জানাচ্ছি। সময়ের পরিক্রমায় সবকিছু ঠেকে ঠেকে চললেও জনমনে স্বস্তি নেই, তাই অতি দ্রুত পোল্ট্রি সংস্কার করে যাতায়াতে জননিরাপত্তা এবং বাণিজ্যগত সুবিধা ফিরিয়ে আনতে জোর দাবি সর্বসাধারণের। যে কোনো সময় আবারও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। মোহাম্মদ শাহ আলম, নোয়াখালী প্রতিদিন।